হ্যালো ব্রিয়ন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে নতুন প্রকল্প চালু করলো। এবার আপনার বাড়ির ছেলে বা মেয়ের বিয়ের সম্পূর্ণ খরচ রাজ্য সরকার দিবে। এতদিন বিয়ের জন্য মেয়েদের রূপশ্রী প্রকল্পে 25,000 টাকা দিত, এবার বিয়ের সম্পূর্ণ খরচ দেবে রাজ্য সরকার। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী কি বলেছে আমি সম্পূর্ণ আলোচনা করব, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখার আগে যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন আরও আপডেট ভিডিও পাওয়ার জন্য। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। কি বলেছে দেখুন, এবার দুস্থদের বিয়ের আয়োজন করবে রাজ্য সরকার। পাত্র বা পাত্রী পরিবারের লোকজন পছন্দ করলেও বিয়ের খরচ দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসন। বুধবার বহরমপুর স্টেডিয়ামে প্রশাসনিক সভায় গরিবদের জন্য এমন নতুন প্রকল্পের পরিকল্পনার কথা জানালেন মুখ্যমন্ত্রী। গরিব এবং দুস্থ মেয়েদের বিয়ে দিয়ে দিবে রাজ্য সরকার। বাবা মা পছন্দ করলেও রাজ্য সরকার আপনার মেয়ের বিয়ে দিয়ে দিবে। সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে রাজ্যের অসহায় ও দুস্থ পাশে দাঁড়াতে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের সুবিধার কথা বলেছিলেন মুখ্যমন্ত্রী। সে সময় তিনি গরিবদের গণবিবাহ আয়োজনের কথা বলেন। মানে গণবিবাহ আয়োজন করার কথা বলা হয়েছে, যেখানে আপনার একসঙ্গে অনেক মেয়ের বিয়ে দিয়ে দিবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী বলেন, গাজলে আমি একবার অনেক আদিবাসী মেয়েদের বিয়ে দিয়ে দিয়েছিলাম। ডিএম ও এসপিকে অনুরোধ করব এ ধরনের অনুষ্ঠান করার জন্য। যারা তপশিলি গরিব তাদের জন্য সমবেত বিবাহের আয়োজন করা হবে। ছেলে ও মেয়ে তারা ঠিক করবেন, বিয়ের খরচ আমাদের, আমরা একসঙ্গে সমবেত বিয়ে দেব। এই ঘোষণার পরে করতালি ফেটে পড়ে গোটা স্টেডিয়াম। প্রশাসনের আধিকারিকরাও হাসি মুখে মুখ্যমন্ত্রীর এই নতুন ভাবনাকে স্বাগত জানান। মেয়েরা যে পরিবারের বোঝা নয় সেটা বুঝতে শিখেছে নিম্ন মধ্যবিত্ত পরিবারের মা বাবারা। একটি মেয়ে পরিবারে থাকলে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের মাধ্যমে পরিবারটি উপকৃত হচ্ছে। মুখ্যমন্ত্রী সে কথা উল্লেখ করে বলেন, আগে মা বাবারা ভাবতো মেয়েকে তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিই, তাদেরও উপায় ছিল না। এখন মেয়েরা কেউ ডাক্তার হচ্ছে, কেউ ইঞ্জিনিয়ার হচ্ছে, বড় বড় কাজ করে বেড়াচ্ছে চারিদিকে। যে শিশুকন্যাকে মা বাবা জন্ম দিয়েছেন সে যাতে একদিন বড় হয়ে তাদের নাম উজ্জ্বল করে, তার জন্য তাদের পাশে থাকতে হবে। শিশুকন্যার জন্য চিন্তা করার কোনো দরকার নেই, কারণ চিন্তা করার কোনো জায়গা নেই। সরকারি স্কুল কলেজ সবই কন্যাশ্রী, আজ ওরা আমাদের গর্ব। মুখ্যমন্ত্রী আরও বলেন, যদি কেউ মনে করেন আমি গরিব মেয়ের বিয়ে দিতে পারছি না, তার জন্য রূপশ্রীর 25,000 টাকা আছে, দিচ্ছি তো আমরা। লক্ষ লক্ষ পিছিয়ে পড়া ছেলে মেয়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, WBCS, IPS, IAS হয়েছে, তারা আজ অনেক এগিয়ে এসেছে। রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য 25,000 টাকা করে দেয় রাজ্য সরকার। এবার আপনাদের গণবিবাহের আয়োজন করে দিবে, বা বাবা মা ছেলে পছন্দ করলে মেয়েদের বিয়ের খরচ সম্পূর্ণ রাজ্য সরকার দিবে। এদিন মুখ্যমন্ত্রী গরিবদের জন্য গণবিবাহের ঘোষণা করায় খুশি সাধারণ মানুষ, কারণ বর্তমান বাজারে একটি সাধারণ মানের বিয়ের অনুষ্ঠান করতে 4-5 লক্ষ টাকা পর্যন্ত খরচ হয়, সেখানে বিনা খরচে বিয়ের অনুষ্ঠান হবে। অনেক সহায় সম্বলহীন পরিবারের ছেলেমেয়েদের ভালোভাবে বিয়ে করার স্বাদও পূরণ হবে, তাই খুশি সকলে। এমনকি এ বিয়ের আসরে মুখ্যমন্ত্রী নিজেও সামিল হতে পারেন বলে এদিন ইচ্ছা প্রকাশ করেন। যে গণবিবাহের আয়োজন হবে সেখানে মুখ্যমন্ত্রীও উপস্থিত থাকতে পারে, তাতে স্টেডিয়াম খুশি ও উচ্ছ্বাসে জ্বর বয়ে যায়। করতালি দিয়ে তার এই সিদ্ধান্তকে স্বাগত জানায় উপস্থিত জনতা। মুখ্যমন্ত্রীর সভাস্থলে আসা জনার্দন মাহাতো ও সনাতন মাঝি বলেন, আমাদের অনুষ্ঠান করে বিয়ে করার সামর্থ্য ছিল না, কোনো রকমে মন্দিরে গিয়ে বিয়ে সারেছিলাম। দিদির এই ঘোষণায় আমাদের ছেলে মেয়েদের বিয়ের জন্য আর চিন্তা থাকলো না। রাজ্য সরকার আপনার বাড়ির ছেলে মেয়ের বিয়ের খরচ দিবে। গরিব বা দুস্থ মানুষদের জন্য শুধু বাড়ি থেকে ছেলে মেয়ের পছন্দ করলেও সরকার সম্পূর্ণ খরচ দেবে এবং গণবিবাহের আয়োজন করবে। যখন এই প্রকল্পের নিয়মকানুন চালু হবে আপনাদের আমি জানিয়ে দেব। মুখ্যমন্ত্রী এই প্রকল্প চালু করলে কেমন হবে অবশ্যই আপনারা কমেন্ট করে জানান। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দেবেন। আর যারা নতুন আছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিওটা আপনি প্রথমেই পেয়ে যান। আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই পেজটাকে ফলো করবেন। ধন্যবাদ।